জীবন মানে আমাদের গল্প নয়, জীবন মানে এপারে থেকে ওপারের ঠিকানা খুঁজে নেওয়া। এই শহরে ভালোবাসা দিয়ে কুকুর বিড়ালকে পোষ মানানো যায়, কিন্তু এই শহরে ভালোবাসা দিয়ে মানুষকে পোষ মানানো যায় না। অহংকার আর হিংসা ত্যাগ করো, কারণ তুমি এই পৃথিবীর অতিথি, মালিক নও। মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর নেই, কারণ মানুষের সামান্য একটু স্বার্থে আঘাত লাগলেই পূর্বের সব উপকারের কথা ভুলে যায়। তুমি যদি সরল হও, তাহলে তুমি ভুল করছো। এই কঠিন বাস্তব তোমাকে অহেতুক নির্যাতন করবে। তুমি যদি নরম হও, তাহলে তুমি ভুল করছো। এই কঠিন বাস্তব তোমাকে নির্বোধ ভাববে। তাই তুমি সরলতা এবং নমনীয়তার খোলসকে ছুঁড়ে ফেলে জটিল এবং কঠিন হতে শেখো। তবেই তুমি বাস্তবে বাঁচতে পারবে। সন্দেহের কোনো চিকিৎসা নেই, নীরবতার সমান কোনো জবাব নেই, কথার থেকে তীব্র কোনো বাণী নেই, বউয়ের থেকে ভালো কোনো বন্ধু নেই, সততা সাধুতা থেকে বড় কোনো গুণ নেই, এবং বাবা মায়ের থেকে বেশি ভালোবাসতে পারে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই। হয়তো সবার কাছে আমি ভালো হতে পারিনি, তবে এইটুকু বলতে পারি, আমি কখনো কারো খারাপ চাইনি। মানুষ হারানোর পরেই মানুষের মূল্য বুঝতে পারে, হারানোর আগে কেউ কারো মূল্য সহজে বুঝে না। আপনি মরণকে ভুলে গেলেও মরণ কখনোই আপনাকে ভুলবে না। সময় মতো এসে ঠিকই সাক্ষাৎ করবে। সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কতজন পাই। এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে, কষ্টের পৃথিবীতে তারাই প্রকৃত সুখী। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, যত কম জানবে জীবনে তত ভালো থাকবে। একটা বয়সের পরে আমরা সবাই বুঝতে পারি, তর্কের চেয়ে নীরবতাই ভালো। মানুষকে চোখের দেখায় চেনা যায় না, সময়ের সাথে সাথে সবারই আসল রূপটা বের হয়ে আসে। আজকাল কেউই আর ব্যক্তিত্বের প্রশংসা করে না। যার টাকা আছে তাকেই মানুষ ব্যক্তিত্ববান বলে স্বীকৃতি দেয়। স্ত্রী ভালো হলে বেকার ছেলেটাও প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে, আর স্ত্রী খারাপ হলে প্রতিষ্ঠিত পুরুষও ধ্বংস হয়ে যায়। কাউকে বোকা বানিয়ে এত খুশি কেন তুমি? প্রস্তুত হয়ে যাও, তোমাকে বোকা বানানোর জন্য অনেক বড় প্রতারক তোমার অপেক্ষায় আছে। চাহিদা যত কম, জীবন তত সুন্দর। দুনিয়ার জীবন ছলনাময় বুক ছাড়া কিছুই নয়। আজকাল মানুষ লজ্জাজনক কাজ করতে লজ্জা পায় না, কিন্তু লজ্জাজনক কাজ প্রকাশ পেলে লজ্জা পায়। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না, তারাই অন্যের নিয়ে বেশি সমালোচনা করে। শিক্ষায় মানুষের ভদ্রতার পরিবহন করে না, আচরণই ভদ্রতার পরিচয় দেয়। উত্তম স্ত্রী সেই, যার দিকে তাকিয়ে স্বামী আনন্দিত হয়। স্বামী কোনো আদেশ করলে তা পালন করে, এবং স্বামী যা পছন্দ করেন স্ত্রী তা করেন।
আজ আমি মাটির উপর রাজত্ব করছি, একদিন মাটি আমার উপর রাজত্ব করবে। একলা জীবন অনেক ভালো, না আছে কোনো পিছুটান, না আছে কোনো অভিযোগ। একাকিত্বের মধ্যে একটা আলাদা রকম শান্তি আছে। লম্বা সুতা আর লম্বা কথা সব সময় এলোমেলো হয়ে যায়। এই কারণে সুতা যতটা গুছিয়ে রাখা যায় আর কথা যত কম বলা যায় ততই ভালো। কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবেন না। মনে রেখো, সময়ের চাকা অনবরত ঘুরতে থাকে। বাগানে নতুন ফুল ফুটলে যেমন পুরাতন ফুলের কথা ভুলে যায়, ঠিক তেমনি কিছু মানুষ নতুন কাউকে পেলে পুরাতন প্রিয় মানুষটাকে ভুলে যায়। ভুল মানুষের সাথে চলার চেয়ে একা বসে থাকা ভালো। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়। অভিমানকে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়। কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রকৃত সম্পর্ক স্থায়ী হয়। লেখাপড়া যদি করতেই হয় তাহলে জ্ঞানের জন্য করো, সার্টিফিকেটের জন্য নয়। ভালো যদি বাঁচতেই হয় তাহলে নিঃস্বার্থভাবে ভালোবাসো, স্বার্থ নিয়ে নয়। সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়। দান যদি করতেই হয় তাহলে অসহায়কে করো, মন্দির মসজিদে নয়। বিশ্বাস যদি করতেই হয় তাহলে নিজের উপর করো, অন্যের উপর নয়। বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। শিক্ষক শুধু তারাই নয় যারা আমাদের ক্লাসে পড়ান। শিক্ষক হলেন সেই সমস্ত ব্যক্তি যাদের কাছে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলছি। স্বপ্ন দেখতে পরিশ্রম লাগে না, কিন্তু পরিশ্রম ছাড়া স্বপ্নকে সফল করা যায় না। জীবনটা ছোট, ভালোবাসা ছোট নয়। খুচরা পয়সা শব্দ বেশি হয়, কিন্তু বড় টাকায় কোনো শব্দই হয় না। মানুষ চেনা কঠিন, কিন্তু মানুষকে ভুল বোঝা কঠিন নয়। আজ যা আমার, কাল তা অন্য কারো, সুতরাং অহংকার করার কিছুই নেই। মৌমাছি ফুলের পিছনে ঘুরে শুধু মধুর জন্য, আর মানুষ মানুষের পিছনে ঘুরে স্বার্থের জন্য। ভাষা খারাপ হলেই চরিত্র বোঝা যায় না। মিষ্টি ভাষার আড়ালেও অনেকের খারাপ চরিত্র থাকে। দায়িত্ববান স্ত্রী একজন পুরুষের অহংকার, আর চরিত্রবান স্বামী একজন নারীর অহংকার। মন খারাপ হলে একটু কেঁদে নিও, তবে স্বার্থপর লোকের কাছে মনের কথা বলো না। নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করতে নেই। পাথর কিন্তু তার ওজনের কারণে ডুবে যায়। যখন মহান ব্যক্তির মহৎ বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে। লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়, আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। দেখবেন যারা মিষ্টি কথা বলে তাদের অধিকাংশ কথাই মিথ্যা, কারণ মিষ্টি যতটা সুস্বাদু ততটা স্বাস্থ্যসম্মত নয়। কিন্তু কেউ কষ্ট দিলে না কেঁদে এই 4টি কাজ করুন। 1. নিজের প্রতি বিশ্বাস রাখুন। 2. নিজেকে কর্মে ব্যস্ত রাখুন। 3. ভালো মানুষের সাথে সময় কাটান। 4. পিতামাতার কথা ভাবুন। মিথ্যেকে সরিয়ে দেওয়া যায়, কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। সত্যকে লুকিয়ে রাখা যায়, কিন্তু বিলুপ্ত করা যায় না। ধর্ম যার যার, মৃত্যু সবার, পালানোর কোনো রাস্তা নেই। সোনা রাখার জন্য লকার পাওয়া যায়, টাকা রাখার জন্য ব্যাংক পাওয়া যায়,
কিন্তু এই কথা রাখবে এমন মানুষ একটাও পাওয়া যায় না। ফোন যতদিন তার দিয়ে বাঁধা ছিল, মানুষ মুক্ত ছিল। ফোন যখন থেকে মুক্ত হলো, মানুষ ফোনে বন্দী হয়ে গেল। বিশ্বাস বড় আমানত। এমন কাউকে বিশ্বাস করা উচিত নয় যে এটার যথাযথ মূল্য দিতে পারবে না। কারো বিশ্বাস রক্ষা করা যতখানি কর্তব্যের, কাউকে বুঝে শুনে বিশ্বাস করা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণের। সবার কাছ থেকে বারবার টাকা খাওয়ার জন্য আপনি নিজেই দায়ী। কেউ সামান্য ভালো ব্যবহার করলেই তাকে নিজের কলিজা কেটে দেওয়ার এই অভ্যাস বাদ দেন। এত লো কোয়ালিটির কলিজার দরকার নেই। একটু দাম বাড়ান, দেখবেন ভালো থাকবেন।